হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব সারাদিন ইংরেজিতে কথা বলতে প্রয়োজন এমন 200টি ইংরেজি বাক্য। চলুন তাহলে শুরু করি। ডেইলি লাইফ, হোম অ্যান্ড ফ্যামিলি। তুমি কখন ঘুম থেকে উঠেছো? হোয়েন ডিড ইউ ওয়েক আপ? এখানে হোয়েন মানে কখন, ইউ মানে তুমি, ওয়েক আপ মানে ঘুম থেকে উঠেছো। হোয়েন ডিড ইউ ওয়েক আপ অর্থাৎ তুমি কখন ঘুম থেকে উঠেছো? আমি একটু পরে গোসল করব। আই উইল টেক এ শাওয়ার লেটার। এখানে আই মানে আমি, উইল টেক মানে করব, শাওয়ার মানে গোসল, লেটার মানে পরে। আই উইল টেক এ শাওয়ার লেটার অর্থাৎ আমি একটু পরে গোসল করব। তুমি কি চা খাবে? উইল ইউ হ্যাভ টি? এখানে উইল ইউ মানে তুমি কি, হ্যাভ টি মানে চা খাবে। উইল ইউ হ্যাভ টি অর্থাৎ তুমি কি চা খাবে? আমার জামাটা ইস্ত্রি করে দাও। প্লিজ আয়রন মাই শার্ট। এখানে প্লিজ মানে দয়া করে, আয়রন মানে ইস্ত্রি করা, মাই শার্ট মানে আমার জামাটা। প্লিজ আয়রন মাই শার্ট অর্থাৎ আমার জামাটা ইস্ত্রি করে দাও। আমি বাসন মেজে ফেলেছি। আই হ্যাভ ওয়াশড দ্য ডিশেস। এখানে আই মানে আমি, ওয়াশড মানে মেজে ফেলেছি, ডিশেস মানে বাসন। আই হ্যাভ ওয়াশড দ্য ডিশেস অর্থাৎ আমি বাসন মেজে ফেলেছি। বাবা অফিসে চলে গেছে। ড্যাড হ্যাজ লেফট ফর অফিস। এখানে ড্যাড মানে বাবা, হ্যাজ লেফট মানে চলে গেছে, অফিস মানে অফিস। ড্যাড হ্যাজ লেফট ফর অফিস অর্থাৎ বাবা অফিসে চলে গেছে। মা বাজারে গেছে। মম হ্যাজ গন টু দ্য মার্কেট। এখানে মম মানে মা, হ্যাজ গন মানে গেছে, টু দ্য মার্কেট মানে বাজারে। মম হ্যাজ গন টু দ্য মার্কেট অর্থাৎ মা বাজারে গেছে। সে এখনো ঘুমাচ্ছে। হি ইজ স্টিল স্লিপিং। এখানে হি মানে সে, স্টিল মানে এখনো, স্লিপিং মানে ঘুমাচ্ছে। হি ইজ স্টিল স্লিপিং অর্থাৎ সে এখনো ঘুমাচ্ছে। তোমার ঘরটা গুছিয়ে ফেলো। টাইডি আপ ইওর রুম। এখানে টাইডি আপ মানে গুছিয়ে ফেলানো, ইওর মানে তোমার, রুম মানে ঘর। টাইডি আপ ইওর রুম অর্থাৎ তোমার ঘরটা গুছিয়ে ফেলো। স্কুল অ্যান্ড স্টাডি। আজ স্কুলে পরীক্ষার দিন। টুডে ইজ এক্সাম ডে অ্যাট স্কুল। এখানে টুডে মানে আজ, এক্সাম ডে মানে পরীক্ষার দিন, অ্যাট স্কুল মানে স্কুলে। টুডে ইজ এক্সাম ডে অ্যাট স্কুল অর্থাৎ আজ স্কুলে পরীক্ষার দিন। হোমওয়ার্ক শেষ করেছো? হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, ফিনিশড মানে শেষ করেছো, ইউর মানে তোমার, হোমওয়ার্ক মানে হোমওয়ার্ক। হ্যাভ ইউ ফিনিশড ইউর হোমওয়ার্ক অর্থাৎ হোমওয়ার্ক শেষ করেছো? আমি গণিতে ভালো নই। আই এম নট গুড অ্যাট ম্যাথ। এখানে আই এম নট মানে আমি নই, গুড অ্যাট মানে ভালো, ম্যাথ মানে গণিতে। আই এম নট গুড অ্যাট ম্যাথ অর্থাৎ আমি গণিতে ভালো নই। আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। এখানে আই মানে আমি, ট্রাইং মানে চেষ্টা করছি, টু লার্ন মানে শেখার, ইংলিশ মানে ইংরেজি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ অর্থাৎ আমি ইংরেজি শেখার চেষ্টা করছি। টিউশনে যেতে হবে। আই হ্যাভ টু গো টু টিউশন। এখানে আই হ্যাভ টু গো মানে যেতে হবে, টু টিউশন মানে টিউশনে। আই হ্যাভ টু গো টু টিউশন অর্থাৎ টিউশনে যেতে হবে। বইটা আমাকে দাও। গিভ মি দ্য বুক। এখানে গিভ মি মানে আমাকে দাও, দ্য বুক মানে বইটা। গিভ মি দ্য বুক অর্থাৎ বইটা আমাকে দাও। সে খুব মনোযোগী ছাত্র। হি ইজ এ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট। এখানে হি মানে সে, ভেরি মানে খুব, অ্যাটেন্টিভ মানে মনোযোগী, স্টুডেন্ট মানে ছাত্র। হি ইজ এ ভেরি অ্যাটেন্টিভ স্টুডেন্ট অর্থাৎ সে খুব মনোযোগী ছাত্র। তুমি কি পড়া মুখস্থ করেছো? হ্যাভ ইউ মেমোরাইজড দ্য লেসন? এখানে হ্যাভ ইউ মানে তুমি কি, মেমোরাইজড মানে মুখস্থ করেছো, দ্য লেসন মানে পড়া। হ্যাভ ইউ মেমোরাইজড দ্য লেসন অর্থাৎ তুমি কি পড়া মুখস্থ করেছো? মার্কেটিং অ্যান্ড শপিং। এটা কত দাম? হাউ মাচ ইজ দিস? এখানে হাউ মাচ মানে কত দাম, দিস মানে এটা। হাউ মাচ ইজ দিস অর্থাৎ এটা কত দাম? দামটা কি একটু কমাতে পারো? ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এ বিট? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, রিডিউস মানে কমাতে, দ্য প্রাইস মানে দামটা, এ বিট মানে একটু। ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস এ বিট অর্থাৎ দামটা কি একটু কমাতে পারো? 1 কেজি টমেটো দাও। গিভ মি 1 কেজি অফ টমেটোস। এখানে গিভ মি মানে আমাকে দাও, 1 কেজি মানে 1 কেজি, টমেটো মানে টমেটো। গিভ মি 1 কেজি অফ টমেটোস অর্থাৎ 1 কেজি টমেটো দাও। তাজা মাছ আছে? ডু ইউ হ্যাভ ফ্রেশ ফিশ? এখানে হ্যাভ মানে আছে, ফ্রেশ মানে তাজা, ফিশ মানে মাছ। ডু ইউ হ্যাভ ফ্রেশ ফিশ অর্থাৎ তাজা মাছ আছে। এটা ভালো মানের না। দিস ইজ নট অফ গুড কোয়ালিটি। এখানে দিস ইজ নট মানে এটা না, গুড কোয়ালিটি মানে ভালো মানের। দিস ইজ নট অফ গুড কোয়ালিটি অর্থাৎ এটা ভালো মানের না। কিছু ছোলা কিনতে হবে। আই নিড টু বাই সাম চিক পিস। এখানে নিড টু বাই মানে কিনতে হবে, সাম মানে কিছু, চিক পিস মানে ছোলা। আই নিড টু বাই সাম চিক পিস অর্থাৎ কিছু ছোলা কিনতে হবে। তোমার কাছে ডিম আছে? ডু ইউ হ্যাভ এগস? এখানে ডু ইউ হ্যাভ মানে তোমার আছে, এগস মানে ডিম।
ডু ইউ হ্যাভ এগস অর্থাৎ তোমার কাছে ডিম আছে। এই পণ্য ফেরত নেওয়া যাবে। ক্যান দিস প্রোডাক্ট বি রিটার্নড, এখানে দিস প্রোডাক্ট মানে এই পণ্য, রিটার্ন মানে ফেরত নেয়া। ক্যান দিস প্রোডাক্ট বি রিটার্ন অর্থাৎ এই পণ্য ফেরত নেওয়া যাবে। আমার কাছে খুচরা নেই। আই ডোন্ট হ্যাভ চেঞ্জ, এখানে আই ডোন্ট হ্যাভ মানে আমার কাছে নেই, চেঞ্জ মানে খুচরা। আই ডোন্ট হ্যাভ চেঞ্জ অর্থাৎ আমার কাছে খুচরা নেই। বাজারে খুব ভিড় ছিল। দ্য মার্কেট ওয়াজ ভেরি ক্রাউডেড, এখানে দ্য মার্কেট মানে বাজারে, ওয়াজ মানে ছিল, ভেরি মানে খুব, ক্রাউডেড মানে ভিড়। দ্য মার্কেট ওয়াজ ভেরি ক্রাউডেড অর্থাৎ বাজারে খুব ভিড় ছিল। অফিস অ্যান্ড ওয়ার্ক, আমি এখন অফিসে আছি। আই অ্যাম অ্যাট দ্য অফিস নাও, এখানে আই মানে আমি, অ্যাট দ্য অফিস মানে অফিসে, নাও মানে এখন। আই অ্যাম অ্যাট দ্য অফিস নাও অর্থাৎ আমি এখন অফিসে আছি। মিটিং কখন শুরু হবে? হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট, এখানে হোয়েন মানে কখন, দ্য মিটিং মানে মিটিং, স্টার্ট মানে শুরু। হোয়েন উইল দ্য মিটিং স্টার্ট অর্থাৎ মিটিং কখন শুরু হবে। আপনি কি রিপোর্ট তৈরি করেছেন? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট, এখানে হ্যাভ ইউ মানে আপনি কি, প্রিপেয়ার্ড মানে তৈরি করেছেন, দ্য রিপোর্ট মানে রিপোর্ট। হ্যাভ ইউ প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট অর্থাৎ আপনি কি রিপোর্ট তৈরি করেছেন। আমার আজ অনেক কাজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে, এখানে আই মানে আমার, এ লট মানে অনেক, ওয়ার্ক মানে কাজ, টুডে মানে আজ। আই হ্যাভ এ লট অফ ওয়ার্ক টুডে অর্থাৎ আমার আজ অনেক কাজ। ফাইলটা আমাকে দাও। গিভ মি দ্য ফাইল, এখানে গিভ মি মানে আমাকে দাও, দ্য ফাইল মানে ফাইলটা। গিভ মি দ্য ফাইল অর্থাৎ ফাইলটা আমাকে দাও। তিনি এখন ব্যস্ত আছেন। হি ইজ বিজি রাইট নাও, এখানে হি মানে সে বা তিনি, বিজি মানে ব্যস্ত, রাইট নাও মানে এখন। হি ইজ বিজি রাইট নাও অর্থাৎ তিনি এখন ব্যস্ত আছেন। চলো লাঞ্চ ব্রেকে যাই। লেটস গো ফর দ্য লাঞ্চ ব্রেক, এখানে লেটস গো মানে চলো যাই, ফর দ্য লাঞ্চ ব্রেক মানে লাঞ্চ ব্রেকে। লেটস গো ফর দ্য লাঞ্চ ব্রেক অর্থাৎ চলো লাঞ্চ ব্রেকে যাই। আমার ইমেইল চেক করতে হবে। আই নিড টু চেক মাই ইমেইল, এখানে আই নিড টু চেক মানে আমার চেক করতে হবে, মাই ইমেইল মানে আমার ইমেইল। আই নিড টু চেক মাই ইমেইল অর্থাৎ আমার ইমেইল চেক করতে হবে। বস আমাদের ডাকছেন। দ্য বস ইজ কলিং আস, এখানে দ্য বস মানে বস, কলিং মানে ডাকছেন, আস মানে আমাদের। দ্য বস ইজ কলিং আস অর্থাৎ বস আমাদের ডাকছেন। তুমি কি সময় মতো অফিসে আসো? ডু ইউ কাম টু অফিস অন টাইম, এখানে ডু ইউ মানে তুমি কি, কাম মানে আসো, টু অফিস মানে অফিসে, অন টাইম মানে সময় মতো। ডু ইউ কাম টু অফিস অন টাইম অর্থাৎ তুমি কি সময় মতো অফিসে আসো। ফোন কনভারসেশনস, হ্যালো আপনি কে বলছেন? হ্যালো হুজ স্পিকিং, এখানে হ্যালো মানে হ্যালো, হু মানে কে, স্পিকিং মানে বলছেন। হ্যালো হু ইজ স্পিকিং অর্থাৎ হ্যালো আপনি কে বলছেন। একটু অপেক্ষা করুন। প্লিজ ওয়েট আ মোমেন্ট, এখানে প্লিজ মানে দয়া করে, ওয়েট মানে অপেক্ষা করা, এ মোমেন্ট মানে একটু। প্লিজ ওয়েট এ মোমেন্ট অর্থাৎ একটু অপেক্ষা করুন। সে এখন কথা বলতে পারছে না। হি কান্ট টক রাইট নাও, এখানে হি মানে সে, কান্ট মানে পারছে না, টক মানে কথা বলতে, রাইট নাও মানে এখন। হি কান্ট টক রাইট নাও অর্থাৎ সে এখন কথা বলতে পারছে না। আপনি পরে ফোন করুন। প্লিজ কল লেটার, এখানে প্লিজ মানে দয়া করে, কল মানে ফোন করুন, লেটার মানে পরে। প্লিজ কল লেটার অর্থাৎ আপনি পরে ফোন করুন। আমার ফোনে ব্যালেন্স নেই। আই হ্যাভ নো ব্যালেন্স অন মাই ফোন, এখানে আই হ্যাভ নো ব্যালেন্স মানে আমার ব্যালেন্স নেই, অন মাই ফোন মানে আমার ফোনে। আই হ্যাভ নো ব্যালেন্স অন মাই ফোন অর্থাৎ আমার ফোনে ব্যালেন্স নেই। কলটি কেটে গেছে। দ্য কল গট ডিসকানেক্টেড, এখানে দ্য কল মানে কল, গট ডিসকানেক্টেড মানে কেটে গেছে। দ্য কল গট ডিসকানেক্টেড অর্থাৎ কলটি কেটে গেছে। আমি আপনাকে পরে কল করব। আই উইল কল ইউ লেটার, এখানে আই উইল কল মানে আমি কল করব, ইউ মানে আপনাকে, লেটার মানে পরে। আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি আপনাকে পরে কল করব। দয়া করে আবার বলুন। প্লিজ সে দ্যাট এগেইন, এখানে প্লিজ মানে দয়া করে, সে মানে বলুন, এগেইন মানে আবার। প্লিজ সে দ্যাট এগেইন অর্থাৎ দয়া করে আবার বলুন। আমি সঠিকভাবে শুনতে পাচ্ছি না। আই কান্ট হেয়ার প্রপারলি, এখানে আই কান্ট মানে আমি পাচ্ছি না, হেয়ার মানে শুনতে, প্রপারলি মানে সঠিকভাবে। আই কান্ট হেয়ার প্রপারলি অর্থাৎ আমি সঠিকভাবে শুনতে পাচ্ছি না। এটা কি জরুরি ফোন ছিল? ওয়াজ ইট অ্যান আর্জেন্ট কল, এখানে ওয়াজ মানে ছিল, অ্যান আর্জেন্ট মানে জরুরি, কল মানে কল। ওয়াজ ইট অ্যান আর্জেন্ট কল অর্থাৎ এটা কি জরুরি ফোন ছিল। ইমোশনস অ্যান্ড এক্সপ্রেশনস, আমি খুব খুশি। আই এম হ্যাপি, এখানে আই মানে আমি, হ্যাপি মানে খুশি। আই এম হ্যাপি অর্থাৎ আমি খুশি। তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছে।
ইউ লুক ভেরি স্যাড, এখানে ইউ মানে তোমাকে, লুক মানে দেখাচ্ছে, ভেরি স্যাড মানে খুব বিমর্ষ। ইউ লুক ভেরি স্যাড অর্থাৎ তোমাকে খুব বিমর্ষ দেখাচ্ছে। আমার ভয় লাগছে, আই এম ফিলিং স্কেয়ার্ড, এখানে আই মানে আমার, ফিলিং মানে লাগছে, স্কেয়ার্ড মানে ভয়। আই এম ফিলিং স্কেয়ার্ড অর্থাৎ আমার ভয় লাগছে। তুমি খুব রেগে গেছো কেন? হোয়াই আর ইউ সো অ্যাংরি, এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, সো অ্যাংরি মানে খুব রেগে যাওয়া। হোয়াই আর ইউ সো অ্যাংরি অর্থাৎ তুমি খুব রেগে গেছো কেন? আমি খুব হতাশ, আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, এখানে আই মানে আমি, ভেরি মানে খুব, ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ। আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড অর্থাৎ আমি খুব হতাশ। বিপদের ধৈর্য ধরো, বি পেশেন্ট ইন ডেঞ্জার, এখানে বি পেশেন্ট মানে ধৈর্য ধরো, ইন ডেঞ্জার মানে বিপদে। বি পেশেন্ট ইন ডেঞ্জার অর্থাৎ বিপদে ধৈর্য ধরো। চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, এখানে ডোন্ট মানে না, অরি মানে চিন্তা করা। ডোন্ট ওয়ারি অর্থাৎ চিন্তা করো না। এটা আমার ভুল ছিল, ইট ওয়াজ মাই ফল্ট, এখানে ইট মানে এটা, ওয়াজ মানে ছিল, মাই ফল্ট মানে আমার ভুল। ইট ওয়াজ মাই ফল্ট অর্থাৎ এটা আমার ভুল ছিল। তুমি আমার ভালো বন্ধু, ইউ আর মাই গুড ফ্রেন্ড, এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, গুড ফ্রেন্ড মানে ভালো বন্ধু। ইউ আর মাই গুড ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার ভালো বন্ধু। আমি সত্যি তোমাকে মিস করি, আই রিয়েলি মিস ইউ, এখানে আই মানে আমি, রিয়েলি মানে সত্যি, মিস ইউ মানে মিস করা। আই রিয়েলি মিস ইউ অর্থাৎ আমি সত্যি তোমাকে মিস করি। ট্রাভেল অ্যান্ড ট্রান্সপোর্ট, বাস কখন ছাড়বে? হোয়েন উইল দ্য বাস লিভ, এখানে হোয়েন মানে কখন, দ্য বাস মানে বাস, উইল লিভ মানে ছাড়বে। হোয়েন উইল দ্য বাস লিভ অর্থাৎ বাস কখন ছাড়বে। আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার আর ইউ গোয়িং, এখানে হোয়ার মানে কোথায়, ইউ মানে আপনি বা তুমি, গোয়িং মানে যাচ্ছেন। হোয়ার আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন। আমি ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা, এখানে আই মানে আমি, গোয়িং মানে যাচ্ছি, টু ঢাকা মানে ঢাকা। আই এম গোয়িং টু ঢাকা অর্থাৎ আমি ঢাকা যাচ্ছি। ভাড়া কত? হাউ মাচ ইজ দ্য ফেয়ার, এখানে হাউ মাচ মানে কত, দ্য ফেয়ার মানে ভাড়া। হাউ মাচ ইজ দ্য ফেয়ার অর্থাৎ ভাড়া কত। দয়া করে জানালার পাশে বসতে দিন, প্লিজ লেট মি সিট বাই দ্য উইন্ডো, এখানে প্লিজ মানে দয়া করে, লেট মি সিট মানে বসতে দিন, বাই দ্য উইন্ডো মানে জানালার পাশে। প্লিজ লেট মি সিট বাই দ্য উইন্ডো অর্থাৎ দয়া করে জানালার পাশে বসতে দিন। এটা কি সোজা পথ? ইজ দিস দ্য রাইট ওয়ে, এখানে ইজ দিস মানে এটা কি, রাইট ওয়ে মানে সোজা পথ। ইজ দিস দ্য রাইট ওয়ে অর্থাৎ এটা কি সোজা পথ। গাড়ি দেরি করছে, দ্য ভিকেল ইজ লেট, এখানে দ্য ভিকেল মানে গাড়ি, লেট মানে দেরি করা। দ্য ভিকেল ইজ লেট অর্থাৎ গাড়ি দেরি করছে। রিক্সা থামাও, স্টপ দ্য রিক্সা, এখানে স্টপ মানে থামানো, দ্য রিক্সা মানে রিক্সা। স্টপ দ্য রিক্সা অর্থাৎ রিক্সা থামাও। সিট খালি আছে, ইজ দ্য সিট অ্যাভেলেবল, এখানে সিট মানে সিট, অ্যাভেলেবল মানে খালি। ইজ দ্য সিট অ্যাভেলেবল অর্থাৎ সিট খালি আছে। আমরা কখন পৌঁছাবো? হোয়েন উইল উই রিচ, এখানে হোয়েন মানে কখন, উই মানে আমরা, উইল রিচ মানে পৌঁছাবো। হোয়েন উইল উই রিচ অর্থাৎ আমরা কখন পৌঁছাবো। রেসপন্সিবিলিটিস, আজ তোমার কাজের পালা, টুডে ইজ ইয়োর টার্ন টু ওয়ার্ক, এখানে টুডে মানে আজ, ইয়োর মানে তোমার, টার্ন টু ওয়ার্ক মানে কাজের পালা। টুডে ইজ ইয়োর টার্ন টু ওয়ার্ক অর্থাৎ আজ তোমার কাজের পালা। আমি রান্না করব, তুমি বাসন ধোও। আই উইল কুক, ইউ ওয়াশ দ্য ডিশেস, এখানে আই মানে আমি, উইল কুক মানে রান্না করব, ইউ মানে তুমি, ওয়াশ দ্য ডিশেস মানে বাসন ধোও। আই উইল কুক, ইউ ওয়াশ দ্য ডিশেস অর্থাৎ আমি রান্না করব, তুমি বাসন ধোও। ঘরটা খুব নোংরা হয়ে গেছে, দ্য রুম হ্যাজ বিকাম ভেরি ডার্টি, এখানে দ্য রুম মানে ঘরটা, হ্যাজ বিকাম মানে হয়ে গেছে, ভেরি ডার্টি মানে খুব নোংরা। দ্য রুম হ্যাজ বিকাম ভেরি ডার্টি অর্থাৎ ঘরটা খুব নোংরা হয়ে গেছে। একটু পানি এনে দাও, প্লিজ ব্রিং সাম ওয়াটার, এখানে প্লিজ মানে দয়া করে, ব্রিং মানে এনে দেওয়া, সাম মানে একটু, ওয়াটার মানে পানি। প্লিজ ব্রিং সাম ওয়াটার অর্থাৎ একটু পানি এনে দাও। জানালাটা খুলে দাও, ওপেন দ্য উইন্ডো, এখানে ওপেন মানে খোলা, দ্য উইন্ডো মানে জানালাটা। ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালাটা খুলে দাও। ফ্যানটা চালাও, টার্ন অন দ্য ফ্যান, এখানে টার্ন অন মানে চালানো, দ্য ফ্যান মানে ফ্যানটা। টার্ন অন দ্য ফ্যান অর্থাৎ ফ্যানটা চালাও। কুকুরটা বাইরে চলে গেছে, দ্য ডগ হ্যাজ গন আউটসাইড, এখানে দ্য ডগ মানে কুকুরটা, হ্যাজ গন মানে চলে গেছে, আউটসাইড মানে বাইরে। দ্য ডগ হ্যাজ গন আউটসাইড অর্থাৎ কুকুরটা বাইরে চলে গেছে। আমি ঘাস কাটছিলাম, আই ওয়াজ কাটিং দ্য গ্রাস, এখানে আই মানে আমি, ওয়াজ কাটিং মানে কাটছিলাম, দ্য গ্রাস মানে ঘাস। আই ওয়াজ কাটিং দ্য গ্রাস অর্থাৎ আমি ঘাস কাটছিলাম।
তুমি কি বাজারে যেতে পারো? ক্যান ইউ গো টু দ্য মার্কেট? এখানে ক্যান ইউ মানে তুমি কি পারো, গো মানে যেতে, দ্য মার্কেট মানে বাজারে। ক্যান ইউ গো টু দ্য মার্কেট অর্থাৎ তুমি কি বাজারে যেতে পারো? এই কাজটা একসাথে করি। লেটস ডু দিস টাস্ক টুগেদার। এখানে লেটস ডু মানে চলো করি, দিস টাস্ক মানে এই কাজটা, টুগেদার মানে একসাথে। লেটস ডু দিস টাস্ক টুগেদার অর্থাৎ এই কাজটা একসাথে করি। সোশ্যাল অ্যান্ড ফ্রেন্ডস। তুমি কেমন আছো? হাউ আর ইউ? এখানে হাউ মানে কেমন, ইউ মানে তুমি। হাউ আর ইউ অর্থাৎ তুমি কেমন আছো? অনেক দিন দেখি না। লং টাইম নো সি। এখানে লং টাইম মানে অনেক দিন, নো সি মানে দেখি না। লং টাইম নো সি অর্থাৎ অনেক দিন দেখি না। তুমি একদম বদলাওনি। ইউ হ্যাভেন্ট চেঞ্জড অ্যাট অল। এখানে ইউ মানে তুমি, হ্যাভেন্ট চেঞ্জড মানে বদলাওনি, অ্যাট অল মানে একদমই। ইউ হ্যাভেন্ট চেঞ্জড অ্যাট অল অর্থাৎ তুমি একদমই বদলাওনি। চলো এক কাপ চা খাই। লেটস হ্যাভ এ কাপ অফ টি। এখানে লেটস হ্যাভ মানে চলো খাই, এ কাপ মানে এক কাপ, টি মানে চা। লেটস হ্যাভ এ কাপ অফ টি অর্থাৎ চলো এক কাপ চা খাই। আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আই হ্যাভ নোন ইউ ফর এ লং টাইম। এখানে আই মানে আমি, নোন মানে চিনি, ইউ মানে তোমাকে, ফর এ লং টাইম মানে অনেক দিন ধরে। আই হ্যাভ নোন ইউ ফর এ লং টাইম অর্থাৎ আমি তোমাকে অনেক দিন ধরে চিনি। আমাদের আরেকবার দেখা করা উচিত। উই শুড মিট এগেন। এখানে উই মানে আমাদের, শুড মানে উচিত, মিট এগেইন মানে আরেকবার দেখা করা। উই শুড মিট এগেইন অর্থাৎ আমাদের আরেকবার দেখা করা উচিত। আমি তোমার সাথে একমত। আই অ্যাগ্রি উইথ ইউ। এখানে আই মানে আমি, অ্যাগ্রি মানে একমত, উইথ ইউ মানে তোমার সাথে। আই অ্যাগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত। এটা নিয়ে ভাবতে হবে। উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস। এখানে উই মানে আমাদের, টু থিঙ্ক মানে ভাবতে হবে, অ্যাবাউট দিস মানে এটা নিয়ে। উই নিড টু থিঙ্ক অ্যাবাউট দিস অর্থাৎ এটা নিয়ে ভাবতে হবে। তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড। এখানে ইউ মানে তুমি, মাই মানে আমার, ক্লোজেস্ট ফ্রেন্ড মানে কাছের বন্ধু। ইউ আর মাই ক্লোজেস্ট ফ্রেন্ড অর্থাৎ তুমি আমার সবচেয়ে কাছের বন্ধু। ট্রাভেলিং, ভিজিটিং অ্যান্ড আউটডোরস। আমরা আজ কোথায় যাচ্ছি? হোয়ার আর উই গোয়িং টুডে? এখানে হোয়ার মানে কোথায়, উই মানে আমরা, গোয়িং মানে যাচ্ছি, টুডে মানে আজ। হোয়ার আর উই গোয়িং টুডে অর্থাৎ আমরা আজ কোথায় যাচ্ছি। ট্রেন কখন ছাড়বে? হোয়েন উইল দ্য ট্রেন ডিপার্ট? এখানে হোয়েন মানে কখন, দ্য ট্রেন মানে ট্রেন, উইল ডিপার্ট মানে ছাড়বে। হোয়েন উইল দ্য ট্রেন ডিপার্ট অর্থাৎ ট্রেন কখন ছাড়বে। এই জায়গাটা খুব সুন্দর। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল। এখানে দিস মানে এই, প্লেস মানে জায়গা, ভেরি মানে খুব, বিউটিফুল মানে সুন্দর। দিস প্লেস ইজ ভেরি বিউটিফুল অর্থাৎ এই জায়গাটা খুব সুন্দর। আমি কখনো পাহাড়ে যাইনি। আই হ্যাভ নেভার বিন টু দ্য মাউন্টেন্স। এখানে আই মানে আমি, নেভার মানে কখনো না, দ্য মাউন্টেন্স মানে পাহাড়ে। আই হ্যাভ নেভার বিন টু দ্য মাউন্টেন্স অর্থাৎ আমি কখনো পাহাড়ে যাইনি। চলো ঘুরতে যাই। লেটস গো ফর অ্যান আউটিং। এখানে লেটস গো মানে চলো যাই, আউটিং মানে ঘুরতে। লেটস গো ফর অ্যান আউটিং অর্থাৎ চলো ঘুরতে যাই। গাড়ি ভাড়া কত হয়েছে? হাউ মাস ওয়াজ দ্য কার ফেয়ার? এখানে হাউ মাস মানে কত, কার মানে গাড়ি, ফেয়ার মানে ভাড়া। হাউ মাস ওয়াজ দ্য কার ফেয়ার অর্থাৎ গাড়ি ভাড়া কত হয়েছে। তুমি কি ভ্রমণ পছন্দ করো? ডু ইউ লাইক ট্রাভেলিং? এখানে ডু ইউ মানে তুমি কি, লাইক মানে পছন্দ করা, ট্রাভেলিং মানে ভ্রমণ। ডু ইউ লাইক ট্রাভেলিং অর্থাৎ তুমি কি ভ্রমণ পছন্দ করো। আজ আবহাওয়া খুব ভালো। দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস টুডে। এখানে ওয়েদার মানে আবহাওয়া, রিয়েলি মানে খুব, নাইস মানে ভালো, টুডে মানে আজ। দ্য ওয়েদার ইজ রিয়েলি নাইস টুডে অর্থাৎ আজ আবহাওয়া খুব ভালো। আমরা কোথায় থামবো? হোয়ার উইল উই স্টপ? এখানে হোয়ার মানে কোথায়, উই মানে আমরা, উইল স্টপ মানে থামবো। হোয়ার উইল উই স্টপ অর্থাৎ আমরা কোথায় থামবো। আমি রাস্তা চিনতে পারছি না। আই কান্ট রিকগনাইজ দ্য রোড। এখানে আই মানে আমি, কান্ট মানে পারছি না, রিকগনাইজ মানে চিনতে, দ্য রোড মানে রাস্তা। আই কান্ট রিকগনাইজ দ্য রোড অর্থাৎ আমি রাস্তা চিনতে পারছি না। ফুড, কুকিং অ্যান্ড ইটিং। তোমার রান্না দারুণ হয়েছে। ইওর কুকিং ইজ অ্যামেজিং। এখানে ইওর মানে তোমার, কুকিং মানে রান্না, অ্যামেজিং মানে দারুণ। ইওর কুকিং ইজ অ্যামেজিং অর্থাৎ তোমার রান্না দারুণ হয়েছে। আমি আরেকটা পরোটা নেব। আই উইল টেক অন মোর পরোটা। এখানে আই মানে আমি, উইল টেক মানে নেব, অন মোর মানে আরেকটা, পরোটা মানে পরোটা। আই উইল টেক অন মোর পরোটা অর্থাৎ আমি আরেকটা পরোটা নেব। লবণটা একটু বেশি হয়ে গেছে। দ্য সল্ট ইজ এ বিট টু মাচ। এখানে দ্য সল্ট মানে লবণ, এ বিট মানে একটু,
টু মাচ মানে বেশি হ। দ্য সল্ট ইজ এ বিট টু মাচ, অর্থাৎ লবণ একটু বেশি হয়ে গেছে। এটা কি খাওয়া নিরাপদ? ইজ দিস সেফ টু ইট? এখানে ইজ দিস মানে এটা কি, সেফ মানে নিরাপদ, টু ইট মানে খাওয়া। ইজ দিস সেফ টু ইট অর্থাৎ এটা কি খাওয়া নিরাপদ? আমার খেতে ইচ্ছা করছে না। আই ডোন্ট ফিল লাইক ইটিং। এখানে আই মানে আমার, ডোন্ট ফিল লাইক মানে ইচ্ছা করছে না, ইটিং মানে খেতে। আই ডোন্ট ফিল লাইক ইটিং অর্থাৎ আমার খেতে ইচ্ছা করছে না। এই খাবারটা কে রান্না করেছে? হু কুকড দিস ডিশ? এখানে হু মানে কে, কুকড মানে রান্না করেছে, দিস ডিশ মানে এই খাবারটা। হু কুকড দিস ডিশ অর্থাৎ এই খাবারটা কে রান্না করেছে? আমার খাবারে পেঁয়াজ চাই না। আই ডোন্ট ওয়ান্ট অনিয়ন ইন মাই ফুড। এখানে আই মানে আমার, ডোন্ট ওয়ান্ট মানে চাই না, অনিয়ন মানে পেঁয়াজ, ইন মাই ফুড মানে আমার খাবারে। আই ডোন্ট ওয়ান্ট অনিয়ন ইন মাই ফুড অর্থাৎ আমার খাবারে পেঁয়াজ চাই না। খাবার ঠান্ডা হয়ে গেছে। দ্য ফুড হ্যাজ বিকাম কোল্ড। এখানে দ্য ফুড মানে খাবার, হ্যাজ বিকাম মানে হয়ে গেছে, কোল্ড মানে ঠান্ডা। দ্য ফুড হ্যাজ বিকাম কোল্ড অর্থাৎ খাবার ঠান্ডা হয়ে গেছে। আর্নিংস অ্যান্ড অ্যাডভাইস। এটা খুব বিপজ্জনক। ইটস ভেরি ডেঞ্জারাস। ইট মানে এটা, ভেরি মানে খুব, ডেঞ্জারাস মানে বিপজ্জনক। ইটস ভেরি ডেঞ্জারাস অর্থাৎ এটা খুব বিপজ্জনক। সাবধানে চলো। ওয়াক কেয়ারফুলি। এখানে ওয়াক মানে চলা, কেয়ারফুলি মানে সাবধানে। ওয়াক কেয়ারফুলি অর্থাৎ সাবধানে চলো। বেশি তাড়াহুড়ো করো না। ডোন্ট রাশ টু মাচ। এখানে ডোন্ট মানে করো না, রাশ মানে তাড়াহুড়ো, টু মাচ মানে বেশি। ডোন্ট রাশ টু মাচ অর্থাৎ বেশি তাড়াহুড়ো করো না। তার সাথে বেশি কথা বলো না। ডোন্ট টক মাচ উইথ হিম। এখানে ডোন্ট টক মানে কথা বলো না, মাচ মানে বেশি, উইথ হিম মানে তার সাথে। ডোন্ট টক মাচ উইথ হিম অর্থাৎ তার সাথে বেশি কথা বলো না। এই কাজটা তুমি একা করো না। ইউ ডোন্ট ডু দিস অ্যালোন। এখানে ইউ মানে তুমি, ডোন্ট ডু মানে করো না, দিস মানে এই, অ্যালোন মানে একা। ইউ ডোন্ট ডু দিস অ্যালোন অর্থাৎ এই কাজটা তুমি একা করো না। আগে চিন্তা করো পরে করো। থিঙ্ক ফার্স্ট অ্যাক্ট লেটার। এখানে থিঙ্ক মানে চিন্তা করা, ফার্স্ট মানে আগে, অ্যাক্ট মানে করো, লেটার মানে পরে। থিঙ্ক ফার্স্ট অ্যাক্ট লেটার অর্থাৎ আগে চিন্তা করো পরে করো। তুমি সব সময় ফোনে থাকো কেন? হোয়াই আর ইউ অলওয়েজ অন দ্য ফোন? এখানে হোয়াই মানে কেন, ইউ মানে তুমি, অলওয়েজ মানে সব সময়, অন দ্য ফোন মানে ফোনে। হোয়াই আর ইউ অলওয়েজ অন দ্য ফোন অর্থাৎ তুমি সব সময় ফোনে থাকো কেন? দয়া করে নিজেকে ঠিক করো। প্লিজ ফিক্স ইয়োর সেলফ। এখানে প্লিজ মানে দয়া করে, ফিক্স মানে ঠিক করা, ইয়োর সেলফ মানে নিজেকে। প্লিজ ফিক্স ইয়োর সেলফ অর্থাৎ দয়া করে নিজেকে ঠিক করো। তোমার শরীর খারাপ হলে বিশ্রাম নাও। টেক রেস্ট ইফ ইউ ফিল আনওয়েল। এখানে টেক রেস্ট মানে বিশ্রাম নাও, ইফ মানে যদি, ইউ মানে তুমি, ফিল আনওয়েল মানে শরীর খারাপ হলে। টেক রেস্ট ইফ ইউ ফিল আনওয়েল অর্থাৎ তোমার শরীর খারাপ হলে বিশ্রাম নাও। তুমি অনেক কষ্ট পাচ্ছ আমি জানি। আই নো ইউ আর গোয়িং থ্রো পেইন। এখানে আই মানে আমি, নো মানে জানি, ইউ মানে তুমি, গোয়িং থ্রো পেইন মানে কষ্ট পাচ্ছ। আই নো ইউ আর গোয়িং থ্রো পেইন অর্থাৎ তুমি অনেক কষ্ট পাচ্ছ আমি জানি।